কেকেআর টিমের ফ্যানদের জন্য এবং সিএসকের ফ্যানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ড, তোমরা জানো এখন সরফরাজ খান একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে। আর সত্যি বলতে ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়ানোর মতোই একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে সরফরাজ খান। যেই সরফরাজ খান আইপিএল থেকে আনসোল্ড গেছে, কিন্তু ভারতীয় টিমে টেস্ট ম্যাচে তার এন্ট্রি হওয়ার পর থেকে তাকে আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে নেওয়ার জন্য চেষ্টা করেছে। তার মধ্যে যে দুটো ফ্র্যাঞ্চাইজি অত্যন্ত বেশি চেষ্টা করেছে তারা হচ্ছে সিএসকে এবং কেকেআর টিম। আজকের ভিডিওতে তোমাদের জানাবো সিএসকে এবং কেকেআর টিম দুজনেই সরফরাজ খানকে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে কোন টিম সফল হলো, সিএসকে নাকি কেকেআর, অর্থাৎ কোন টিমের হয়ে সরফরাজ খান আইপিএল খেলবে, তাকে সেই টিম কত লাখ টাকা দিয়ে নিল, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে বলি, তোমরা যদি হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, কারণ কেকেআর, আইপিএল, টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাও। সবার প্রথম যদি সিএসকে টিমের কথা বলা যায়, তোমরা জানো সিএসকের উইকেট কিপার এখন মহেন্দ্র সিং ধোনি, আর হতে পারে হয়তো তার এই আইপিএলটাই লাস্ট, এরপর আর খেলবে না হয়তো মহেন্দ্র সিং ধোনি। জানি এটা অবশ্যই প্রতিটা ক্রিকেটপ্রেমী দর্শকের কাছে একটা কষ্টের বিষয়, কারণ ধোনি আইপিএল খেলবে না এই কথাটা ভাবতে সত্যি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, তার যথেষ্ট বয়স হচ্ছে, সেই অনুযায়ী বলাই যেতে পারে যে এটাই হয়তো তার শেষ আইপিএল। জন্য সিএসকে টিমও চেষ্টা করছে একজন ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নেওয়ার। সেখান থেকেই সিএসকে সরফরাজ খানকে 30 থেকে 40 লাখ টাকা দিয়ে দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। অপরদিকে পিছিয়ে থাকেনি কেকেআর টিম। কেকেআর টিমেরও একজন ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান দরকার, কারণ কেএস ভারত আছে, কিন্তু কেএস ভারত আইপিএলেও খুব একটা তার সুযোগ পায়নি, আর আন্তর্জাতিক টিমের হয়তো কেএস ভারত এখন খেলে না, তো সেক্ষেত্রে কেএস ভারতের উপর অতটা ভরসা করতে পারছে না কেকেআর টিম। কিন্তু তোমাদের জানিয়ে রাখি, কেএস ভারতও যথেষ্ট ভালো প্লেয়ার, ডোমেস্টিকে ভালো পারফরমেন্স আছে, কিন্তু নারায়ণ জগদীশনেরও ডোমেস্টিকে ভালো পারফরমেন্স থাকার সত্ত্বেও আইপিএলে কিন্তু তার থেকে পারফরমেন্স পাওয়া যায়নি, কারণ আইপিএল একটা অত্যন্ত কম্পিটিটিভ খেলা, সেখানে অবশ্যই ভালো প্লেয়াররাই ভালো পারফরমেন্স দেখাবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো যাও, সেখানেই কেকেআর টিম সরফরাজ খানকে নেওয়ার জন্য 50 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছে। অবশেষে সিএসকে এবং কেকেআরের লড়াই 99% চান্স সরফরাজ খান কেকেআর টিমে আসছে, এবং এটা কেকেআর টিমের সাথে তাদের সম্পূর্ণ কথাবার্তা হয়ে গেছে, এবং আনঅফিসিয়ালভাবে তাদের ডিল ডানও হয়ে গেছে। শুধুমাত্র বাকি অফিসিয়ালভাবে কেকেআর টিমের ঘোষণা, যেটা আর কিছু দিনের মধ্যেই কেকেআর টিম ঘোষণা করে দেবে যে সরফরাজ খান তাদের সাথে জয়েন করেছে। এটা একটা সূত্রের খবর অনুযায়ী, একটা সোর্সের খবর অনুযায়ী তোমাদেরকে জানাচ্ছি। তোমরা 99% ধরে রাখো সরফরাজ খান কেকেআর টিমের হয়ে। এবং তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন, সরফরাজ খান যদি কেকেআর টিমের হয়ে খেলে, সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে প্রথম ম্যাচে কি সরফরাজ খান সুযোগ পাবে? কারণ সরফরাজ খান এখন যথেষ্ট ভালো ফর্মে, তো সেক্ষেত্রে সুযোগ পেতেই পারে সরফরাজ খান। তো তোমাদের মতে কী মনে হয়, এসআরএইচের সাথে প্রথম ম্যাচে সরফরাজ খান কেকেআর টিমের হয়ে কি খেলবে নাকি খেলবে না? অবশ্যই নিচে নিজেদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছো, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।